ओम कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपिका कृष्णाय वसुदेवाय हरि परमात्मने प्रणत कृष्ण सय अकांड मंगलकारं जन जराचर तत्पदं दर्शितं जन गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम नारायण नमस्ते नरोत्तमं देवी सरस्वती कैर्वतसिकल्यमुदीरे या देवी सर्वत्र सुभद्रेण समस्तितं नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वत्र सुप्रीति सनातन गुणस्ते गुणमयी नारायण नमस्ते सर्वमंगलमंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्य त्र्यंबके गौरी नारायण नमस्ते काले काले महाकाले काले के परमेश्वरी सर्वकार्यं देवी नारायण नमस्ते योगा योगा हिरण्य विश्वज्ञान भगवते भारते अभूतान मंत्रमति भगवान विद्याम कोरे प्राणय सदनं दिना सहस्र विश्वतम धर्म समस्तापनर्ताय संभवामि। ओ दया जागो जागो जगत गुरु अरे रसर सागर हृदय राज्य राजा हृदय रसर सागर हृदय राजा Oh,
তোমার আসো একবার নদিয়া বিহারি তোলের পাপি করাইতে গেলা তুমি নদিয়াতে তোলের পাপি করাইতে গিয়েছিলে নদিয়াতে যুগ যুগে অবতরণ দয়াল হরি সত্য যুগে ছিলে হরি পদ্ম কবি হরি যুগে রাম রূপে ছিলে তোমার তারপরে কৃষ্ণ হইয়া বাজাইলা বাঁশুরি বাঁশির সুরে রাধিকা মন দিলে একদিন হারি আমার কলি যুগের সচিন করবে অবতীর্ণ হইয়া কলি যুগের সচিন করবে অবতীর্ণ হইয়া তুমি কলির পাপি করাইয়াছ কৃষ্ণ নাম দিয়া যুগে যুগে অবতীর্ণ হয় জনার্দন ওরে ভক্ত বাচ্চা করবো সম্মানিত সুধী সর্জন মন্ডলী অত্রলেখার সনাতনী ভক্তপ্রবর নরনারী সমাগত দেশীয় দূরদেশী আত্মীয় স্বজন আমার শ্রদ্ধাভাজন গুরুজন আগামী দিনের সনাতনী যুব জাগ্রত সমাজ আছেন যত আমি আপনারা প্রত্যেকের যুগল চরণে হতভাগা দীনদাস কাঙ্গাল ভবনে আমার শত সহস্র ভূমিগত প্রণাম দানে শতবার হয়েছি নত সম্মানিত সর্জন মন্ডলী আজকে আমার প্রতিপক্ষে বিশিষ্ট কবি আলবা কীর্তনীয় রয়েছেন যিনি আপনারা যার কণ্ঠে এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছেন ভাগবতী অমৃত সুধা বর্ষণের বাণী তথা চট্টগ্রামে চট্টলাতে পালন কীর্তন করিতে করিতে গায়ক জগতে হয়েছেন প্রবীণ আমাকে দেখছেন যেমন একজন নরাধম যুবক তেমন কিন্তু সঙ্গীত জগতেই একেবারে নবীন আমি যে আমার মুখ মিশ্রিত বাণী দিয়ে আপনাদের মন প্রাণকে উৎসাহিত করতে পারবো তেমন কোন আশা বলতে নাই তবুও ভরসা রেখেছি কেবলমাত্র গোবিন্দের কৃপায় কেননা আমার অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণম যিনি তিনি একদিন মহাবীর অর্জুনকে কুরুক্ষেত্র রণাঙ্গনে বলেছিলেন
মুখং করতি বাচালং পঙ্গুলঙ্গ ইয়তে গিরিম যৎপিপাত মহং বন্দে পরমানন্দ মাধব। আমার গোবিন্দ বলেছেন, যদি প্রভুর কৃপা হয় বোবার মুখে কথা কয় পঙ্গুজন পেতে পারে গিরি। গোবিন্দর এই কথা আজ কিন্তু হরিশপুরে অতি বিশ্বাস করি। তবুও মনে আমার বিষম ভয়, না জানি গো কেমন হয়। পরম পিতাই অনুকূল অনলাইনে চলাই, অহে দয়াল অনুকূলে তুমি মোরে দিও কুল। মরণকালে একবার যেন চরণ তরি ভাই। অগতির গতি তুমি সর্বজীবের অন্তর যাবি, সর্বগতে তোমার অধিষ্ঠান। তুমি থাকতে কেন প্রভু এই নরাদমের আজি মহান হরিশপুরে ব্রাহ্মণ পারা হবে অপমান। ভব সিন্ধু তরিবারে দয়াল তোমার চরণ তরি লক্ষ্য করে ভব নদী দিয়েছি সাঁতার। একবার পার করো ডুবাইয়া মারো মহিমা। তাই উপস্থিতি সুধী সর্জন মন্ডলী, আজকে আপনারা আরামের ঘুমকে হারাম করে এহেন শুভ দিনে শুভক্ষণে শুভ রজনীতে মৃদু মৃদু শীতে এই বাড়ির আঙ্গিনাতে কেন বসে আসেন? এই কথা সবার আছে জানা, এই কথা সবার আছে জানা। আমি নতুন করে পুরানো কথা বলিতে চাই না, কারণ কেননা সময় আর নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আজ থেকে 11 দিন পূর্বে আমার পরম শ্রদ্ধাভাজন মেষ মহাশয় বাদল চন্দ্র আচার্য, যিনি আমাদের মাঝে ছিলেন, আমাদের মাঝ থেকে যিনি চিরদিনের জন্য বিয়োগ হয়ে গেলেন, আমাদের মাঝ থেকে যিনি চিরদিনের জন্য বিয়োগ হয়ে গেছেন। আহা মরিবারে চাই না কেহ সুন্দর ভবনে, তবুও মরিতে হয় বিধাতার বন্ধনে। আইসি মরণ কালী মরণ, মরণ একদিন আছে, গনার দিন ঘুরাইলে মানুষ আর হত দিনে বাঁচে। প্রথমে যেদিন তুমি এসেছিলে ভবে, খেদেছিলে তুমি কিন্তু শেষে ছিল সবে। এমন জীবন তুমি করিবা গত, যাবার বেলায় হাসিবে তুমি অরে দয়াল কাঁদাবে। যাবার বেলায় হাসিবে তুমি কাঁদাবে। যেভাবে কাঁদাইয়ে গেল ওনার উত্তরাধিকার সূত্রে 5 ভাই পাণ্ডবের মতো, 5 ভাই পাণ্ডবের মতো 5 ভাই পাণ্ডবের মতো 5টি সন্তান ভবে রেখে যায়। আরো 3টা কন্যা সন্তান এই ভবেতে আমি দেখতে পাই। 5 ভাই ভাইরা ছিল কেমন? বড় ভাইয়ের নাম ছিল যুধিষ্ঠির, তারপর ছিল মহাবীর ভীম, তারপর ছিল অর্জুন, তারপর ছিল নকুল, তারপর ছিল সহদেব। কেমন তাই না? এই দিকে দেখা গেল দীপন শিপন রূপন, কেমন তাই না? এদিকে দেখে গেল কে আমার দাদারা হয়েছেন, একজনের নাম দীপন চন্দ্র আচার্য, আরেকজন শিপন আচার্য, আরেকজন রূপন আচার্য, আরেকজন অর্পণ আচার্য, আরেকজন সুমন আচার্য। কেমন তাই না? এরা 5 ভাই পাণ্ডবের মতোই আমি দেখতে পাই। তারা 5 ভাইয়ের সহধর্মণী সহ এই নরাদমে আমি কিন্তু বারে বারে প্রণাম জানাই। আজকে আমার প্রতিপক্ষে বিশিষ্ট কবিয়াল রয়েছেন, যিনি রৌজান থানার অন্তর্গত, আপনাদের সুপরিচিত, তথায় আমার সাথী ভাই, তথায় আমার সাথী ভাই, ব্রাহ্মণ সন্তান হিসাবে তাহাকেও আমি নমস্কার জানাই। তাহাকেও আমি কি করি? নমস্কার জানাই। কারণ পেতে সাজ যদি দিতে থাক, পেতে চাইলে দিতে থাক। মানুষ আপন টাকা ভর, যত পারিস মানুষ ধর। আমার ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, কেমন তাই না? এখন আমার মেষের জন্য দিনের বেলায় অন্নদান, বস্ত্রদান, তিরুদান, রাত্রিকালে আমার মতো নরাদমকে আপনাদের এই দেশের একজন পরমাত্মীয়, আমার মনে হয় সুরেজ সন্ধ্যার মালিক, যিনি জনি বাবু, ওনার নাম কি? জনি বাবু, জনি আচার্য, আমাকে একদিন টেলিফোনে কয়, দাদা রে, আমার মামার বাড়িতে আপনাকে যেতে হবে বছরের প্রথম দিন
পুরান বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে আমাকে বলে নাই যে আজকে এটা ক্রিয়াবারের গান। আমি মনে করেছি বছরের প্রথম দিন অনুসারে আজকে হয়েছেন একটা আলাপ কীর্তনের ব্যবস্থা। যাই হোক, আসার পরে দেখলাম আমার মেসমশাইয়ের প্রয়াতর খবর শুনি একদিকে আমার শরীর অসুস্থ, একদিকে আমার শরীর অসুস্থ। তবু যথা পারি আপনাদের চরণে কৃষ্ণ কথা শ্রবণে আমি একবার চেষ্টা করব, চেষ্টা করে যাব। এই অনুবেদন আপনাদেরকে সবাইকে জানাই। আমি গান শুরু করিবার আগে 1 মিনিটের জন্য কষ্ট দিব। আপনারা যার যে আসনে বসে আছেন সবাই একবার দাঁড়িয়ে আমার মেশো বাদল আচার্যের জন্য একবার যার ইষ্টগুরুর প্রার্থনা করবেন। সবাই দাঁড়িয়ে একবার দাঁড়াও। বলো যার যার ইষ্টগুরু প্রেমানন্দেই বাহু তুলে যজুয়ারে একবার হরি হরি বলো। বাহ, চমৎকার। যারা বাহু তুলে কৃষ্ণ নামের ধ্বনি ধরেছেন, আমার ভগবান মনে মনে চিন্তা করবে এই মধুময় কৃষ্ণ নাম আমার কাছে 2 বাহু তুলে আত্মসমর্পণ করে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারণ করেছেন। তবে একটা জিনিস ভুল হয়েছে, এখানে একটা আসন দেওয়ার উচিত ছিল, সেখানে একটা আসন দেওয়ার উচিত ছিল। আমার প্রতিপক্ষ কবি হলো বলে নাই, যার কারণে আসনের ব্যবস্থাও হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। এবার আসুন, বড় চমৎকার আপনারা সূচনা দিলেন। একদিকে থাকবে আদ্যশক্তি মহামায়া জগৎ জননী, আরেকদিকে থাকবে যিনি 33 কোটি দেবতার হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন, যিনি যার নাম দেবাদিদেব মহাদেব। এক নাম নীলকণ্ঠ, আরেক নাম মৃত্যুঞ্জয়, আরেক নাম চন্দ্রনাথ, আরেক নাম আদিনাথ, আরেক নাম ভূতের কুলে ভূতনাথ, প্রেত কুলে প্রেতনাথ, জীব জগতে স্বয়ং বাবা লোকনাথ, জীব জগতে স্বয়ং বাবা লোকনাথ আমি দেখতে পাই। আমার মতো নরাধমকে জনি আচার্য শিবভূমিকায় রেখে গেল বন্ধু। উনি হলো আদ্যশক্তি মহামায়া। আসরে আসিয়ে গান করেছেন নারী হতে জগৎ পয়দা, নারী হলো সৃষ্টির মূলে। বন্ধুবর, সে কথাটা তোমার ভুল হয়েছে, সে কথাটা তুমি আরবার আসরে উড্র করে নেবে। কারণ যখন ছিল না অনল অনিল চন্দ্র সূর্য গ্রহ তারা, সৃষ্টি হয় না মায়াময় বসুন্ধরা, তখন ছিল ভোটপত্রে আমার অনাদির আদি গোবিন্দ নারায়ণ। যেমন তাই না, তাহার জ্যোতি থেকে একজন নারী সৃজন হইল, ওনার জ্যোতি থেকে একজন নারী সৃজন করিল। এই জ্যোতি থেকে সৃজন করিবার পরে তিনি এক হয়ে ঢুকেছে, তিন হয়ে হয়েছে। তিন মানে কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনে মিলি ঈশ্বর। আর তুমি বলেছ নারী হতে জগৎ পয়দা। যেমন তাই না, আমার সনাতন ধর্ম বুঝতে গেলে বড় কঠিন। এই সনাতন পূর্বও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সনাতন ধর্ম হয়েছে ত্রিরত্ন ধর্ম। কেমন ধর্ম? ত্রিরত্ন ধর্ম। যেমন চাঁদ না বদলে, যেমন ছাদ না বদলে, ধর্ম ঠিক আছে বলে চন্দ্র ঠিক আছে, ধর্ম ঠিক আছে বলে সূর্য ঠিক আছে, ধর্ম ঠিক আছে বলে নদীতে জোয়ার ভাটা আছে, ধর্ম ঠিক আছে বলে অমাবস্যা পূর্ণমাসী ঠিক আছে, ধর্ম ঠিক আছে বলে দিন রাত এখন পর্যন্ত ঠিক আছে। যেমন চাঁদ না বদলে, সূরজ না বদলে, চাঁদ মানে চন্দ্র, সূরজ মানে সূর্য, না বদলে আসমান। Oh,
জিজ্ঞাসা করলো, আমার কাছে প্রশ্ন করেছে মাত্র 3টা। প্রশ্ন করেছে কয়টা? আপনারা বলেছেন 2টা করার জন্য, কিন্তু আমাকে প্রশ্ন করে গিয়েছি সেরাতে 3টা। 3 বাজবাসী লই ভৈনতাইস 3টা প্রশ্ন করলো। কেমন? আজকে আমার মেসমশাই কি করেছেন? আজকে মেসমশাইয়ের জন্য তিরোদান ক্রিয়া করেছেন। হার ক্রিয়া করেছেন আমার মেষ বাদল চন্দ্র আচার্য ক্রিয়া করেছে তার পুত্ররা। আমি বলবো না, কখনো হতে পারে না। আমি বলবো যার কর্ম তে করেছে। এরা যদি ওনার বাবার কর্ম না করত, তাহলে এদের ছেলেরা ওদের কর্ম করতো না। তাই বলেছে, ফুলহাটিকে বনে মরে যার যার কর্ম তেতে করে। ফুলহাটিকে বনে মরে অবুদিনা দুর্গা দেবী আজিয়ারা সরে, অবুদিনা দুর্গা দেবী আজিয়ারা সরে, অবুদিনা দুর্গা দেবী আজিয়ারা সরে, অবুদিনা দুর্গা দেবী আজিয়ারা সরে। দেরুভর বেরার কেশ বিহারনে দিও, বিহারনে দিও, দেরুভর বেরার কেশ বিহারনে দিও, বিহারনে দিও। ভাগে চিল্লাই ভাগর ভাঙা, শিয়ে দিলে ভাগর ভাঙা, প্রবেশে ভরিল। শিয়ে দিলে ভাগের ভাঙা, প্রবেশে ভরিল। শিবের উপর বেড়ার কেশ কি হারণে দিল। শিবে কিনলে ভাগর সামরা ববেতে ভরিল। বলিব তোমারে আজিকার আসরে, বলিব তোমারে আজিকার আসরে, শুনো হে মহদেশ মান। দেখেছো মহামাইয়া, গাতের সব যেমন উঠি আসে, গানে হয়তো মানুষ কানতে হবে, গানে হয়তো নয়তো মানুষ কানতে হবে, হয়তো হাসতে হবে, নয়তো কানতে হবে। গাতের সর্প যেমন গাত থেকে মন্ত্র বলে উঠে আসে, দর্শকেরাও ঠিক এভাবে চলে আসবে। আমি আশা করি তুমি একজন প্রবীর বিজ্ঞ গায়ক। কেমন তারা দেখো তুমি, নাগিনী সাগিনী আই তোরাই আই, ভালোবেসে কাছে এসে ধরাতে এখানে একজন আমাদের ভর্তি এসেছে, কেমন তাই না? আমাদের একজন ভর্তি এসেছে, কেমন না? ওনার নামটা কি? রুমা আক্তার। রুমা আক্তার। আমি ফুলের মালা গাতি রাখি, অরে ফুলের মালা গাতি রাখি, আর রুমা আভার লাই, আর রুমর আভার লাই, নিজের হাতে ফুলের মালা পরাই
ওই ফুল তো ভাই পুষ্প বরা নিজের হাতে গলা দিও নিজের হাতে গলা দিও এবারে শোনো মহামাইয়া, তোমাকে আমি করি দয়া, তোমাকে আমি করি দয়া দয়া। আমি নাকি শ্মশানে মশানে গাছতলে, শ্মশানে মশানে গাছতলে আমার বসবাস, আমার বসবাস। সর্ববত মহামাইয়া গড়ি গেলি নাস করে গেলে নাস। আর মনত বড় আশা ছিল মহামাইয়া হবে আমার হেডমাস্টার। তোমার হতাবার্তায় বুঝা গিয়ে হত্তর রাজাকার। আমার মনে বড় আশা ছিল হবে আমার হেডমাস্টার। হতাবার্তা বুঝা গিয়ে হত্তর রাজা, কথাবার্তায় বোঝা গিয়ে হতের রাজাকার। এদিকে আমার আরেকজন বন্ধু ওর আমাকে কানে কানে শ্রবণ করে দিয়েছেন। আমাদের এই আরেকজন পাত্রী আমাদের মাঝে এসে গিয়েছেন। ওনার নাম হয়েছে কি, প্রথমে যিনি এসেছেন তিনি মেম্বার সদস্য, এখন যিনি এসেছেন আর টেলিফোন মার্কা কেমন, তাই না? হ্যাঁ রাজ্জাক ভাই, রজাক ভাই তোমার ইয়ারা বুলি না যাইয়ম সারি নদীয়ম টেলিফোন মার হাসাই শিল্প মারি দিও। তুমি বন্ধু রজাক ভাই এই এলাকার সাহাতি, আন্দার করে আলো করে জ্বালাই গেলা বাতি। তুমি বন্ধু রজাক ভাই এই এলাকার সাহাতি, আন্দার করে আলো করে জ্বালাই গেলা বাতি। জোয়ারে বক্সি দিলে জোয়ারে বক্সি দিলে আদর করি লহিও মেটেলি। আসলে বড় চমৎকার। মহামায়া শুনো এবার করি দয়া, তোমার কথার ব্যবধান। আমি তোমার ভগবান, আমি তোমার ভগবান। শুনো একবার শুনো।